এই লাস্ট আপনার আগেরটাই স্যার। স্যার এই যে স্যার এই তো আপনাকেরটাই স্যার শেষ হলো কখন সেটা তো বললাম কিছুক্ষণ আগে শেষ নাকি? হয়েছে এখন স্যার 58-তে, মাত্রই শেষ 58 হলো স্যার। মিনিট স্যার। ও তো তোমরা তো কয়জন আগের থেকে দেখলাম ঢুকে বসে আছো, তাহলে ওই ক্লাসে ছিল না নাকি? দুটো একসাথে ঢোকা যায়? স্যার ওই ক্লাসে যারা অ্যাবসেন্ট তারা মনে হয় ঢুকে বসেছিল এই ক্লাসে। আগে আগে দেখলাম কয়জনকে আসছে। ওই ক্লাসে স্যার মনে হয় অনেকে মেবি অ্যাবসেন্ট ছিল না, অ্যাবসেন্ট ছিল আর কি স্যার, আজকে স্যার সকালে যেহেতু ক্লাস 8টা অ্যাটেন্ডেন্স ছিল পাবে না তো। এই জন্য অলরেডি জয়েন করে বসেছিল। অনলাইন ক্লাস আবার অ্যাবসেন্ট হবে কেন? এটা তো জাস্ট ঘুমায় ঘুমায় করা যায়। অনলাইন দিলে স্যার নেটওয়ার্কের ইস্যু নো থেকে স্যার, একেবারে কারেন্ট ছিল না নাকি দেখুন। স্যার একবার কারেন্ট attendance ছিল না স্যার আমার। আর স্যার শুধুমাত্র একবার অ্যাটেন্ডেন্স নেই, একবার না দিতে পারলে আর অ্যাটেন্ডেন্স নেই। ও পরে আর নিচ্ছে না, ও এই অনলাইনেও তাই না? অনলাইনেও তাই? স্যার একদম ক্লাসের জি স্যার। শুরুতে নিয়েছে আজকে। শুনলে তোমাদেরই লস, ঠিক আছে? অ্যাটেন্ডেন্স তো নাম্বার আছে ঠিক আছে, কিন্তু স্যার সবসময় তোমাদের সিটে যা থাকে তাতে কিন্তু স্যার এক্সট্রা কথা বলে, এগুলো ক্লাসে না আসলে কিন্তু জানা যায় না। So, হচ্ছে জি ক্লাস স্যার। যদি সম্ভব হয় ক্লাস স্যার করা উচিত আর কি। জি স্যার। নেটওয়ার্ক কারেন্ট ছিল না তো স্যার। তোমাদের ব্যাকআপ নাই, মোবাইল টোবাইল নাই? সবার তো মোবাইল আছে, তো মোবাইলই ওই ডাটা স্যার 2G হয়েছিল স্যার মোবাইল ডাটায়। এরপর স্যারকে তো বলারই সুযোগ পাইনি। আচ্ছা, আমি তুমি শুনতে পাচ্ছ তো আমার কথা? তাই তো শোনা যাচ্ছে তো? ইয়েস স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ শোনো, তোমাদের আমি আমি স্যার তো পড়াচ্ছে, আমি আসলে মেন তিনটা টপিক পড়াবো। একটা তো আমি পড়াই ফেলছি, যেটা হচ্ছে তোমার কি বিভিন্ন ধরনের কাস্টিং মোল্ডিং মেথড সম্পর্কে বর্ণনা, সেটা কিন্তু পড়ানো হয়ে গেছে। এটা একটা পার্ট ছিল আমার আর কি। আর সেকেন্ড যে আমার পার্টটা, এই পার্টটা হচ্ছে যে কমন আমরা যেসব ফাউন্ডারি অ্যালয় ইউজ করি সেগুলা কিভাবে কাজ করতে হবে সেগুলো সম্পর্কে আইডিয়া আর কি। হ্যাঁ, তো এখন অনেক কিছুই আছে, অনেকগুলো অ্যালয় আছে যেগুলো আমরা ব্যবহার করি, যেগুলো কাস্টিং করে বানায়, যেগুলো আমরা এখন বেশি ব্যবহার করি, সেগুলো সম্পর্কে একটু আইডিয়া তোমাদেরকে আমি দিব আর কি। সেগুলো কিভাবে কাজ করতে হবে, কাস্টিং কন্ডিশন কেমন, এগুলো সব জানতে পারবা। তো এটা হচ্ছে আমার সেকেন্ড যে মেইন টপিক, সেটা লাস্টে আরেকটা থাকবে পডার পডার মেটালার্জি, পডার প্রসেস আর কি, সেটা আমি পড়াবো। সেকেন্ড টপিকটা আমি দেখো আজকে শুরু করতেছি। প্রথম লেকচারটা হচ্ছে কাস্ট আয়রনের উপরে। তোমরা ফেজ ডায়াগ্রাম কি তোমাদের কাস্ট আয়রন পড়াইছিল? তোমাদের কি করছিল? ফেজ ডায়াগ্রাম ছিল না একটা, ট্রান্সফরমেশন? জি স্যার, ফেজ ডায়াগ্রাম এন্ড ট্রান্সফর্ম। ওইখানে কি স্টিল স্টিল বা ইয়ে আয়রন কার্বন অ্যালয় সম্পর্কে জানছিলা? ডায়াগ্রামটা কেমন? আয়রন আয়রন স্যার কার্বন আয়রন ডায়াগ্রাম। কার্বন ডায়াগ্রাম ছিল স্যার। হ্যাঁ, তাহলে তোমরা অনেক কিছু জানো, তাহলে আমি ওইখান থেকে তাহলে তোমরা বলো দেখি, যে যে পড়েছো তোমরা জানো, বলো দেখি এটা কিসের কাস্ট আয়রন, কিসের অ্যালয় জানো? কাস্ট আয়রন কিসের অ্যালয়? স্যার কাস্ট আয়রন স্যার আয়রন আর কার্বনের তো পার্সেন্টেজ হ্যাঁ যখন মানে 2.4 সিমেন্টাইট। 2 থেকে 4 এর মধ্যে স্যার ভেরি করে স্যার কার্বনের হ্যাঁ, তাহলে পার্সেন্টেজটা। 2 এর কম হলে আয়রনের মধ্যে যদি কার্বন, এটা কার্বন কার্বন অ্যালয় অবশ্যই। 2 বা তার থেকে কম থাকলে এটা হচ্ছে স্টিল। 2 থেকে বেশি হয়ে গেলে এটা হচ্ছে কাস্ট আয়রন। তো স্যার এখন একদম লাস্ট ডান দিকে ডায়াগ্রামটা, ডান দিকে কি সিমেন্টেড 6.67। হ্যাঁ স্যার। টুটে গেলে কিন্তু 6.67 পর্যন্ত কাস্ট আয়রন বলা যেতে পারে, কিন্তু আসলে এত বেশি কার্বন কেন? কারণ কার্বন বাড়লে কি বিটলনেস অনেক বেড়ে যায়। জেনারেলি আর আমি একটু পরে দেখাচ্ছি আমি। আচ্ছা, এখন তাহলে প্রথমে দেখো যে আসলে কি তুমি যে কাস্টিং যে আমরা করছি বা কাস্টিং যে করা হয়, অনেক ধরনের অ্যালয় কিন্তু কাস্টিং করা যায়। সিঙ্গেল মেটালে করা যায়, আবার অ্যালয় করা যায়। এখন তুমি যদি অ্যালয় এলিমেন্ট ভ্যারি করো, বিভিন্ন ধরনের কম্বিনেশন নিয়ে আসো, তাহলে তুমি কি পেতে পারো? অনেক ধরনের অ্যালয় পেতে পারো। তাহলে দেখা যাবে কি তুমি কি করতে, অ্যালয় এলিমেন্ট চেঞ্জ করতে তোমার প্রপার্টিকে টেলর করতে পারো। অনেক ধরনের প্রপার্টি কিন্তু পাওয়া যায়। এই জন্য কি আসলে এই জন্যই যে তুমি এই যে কাস্টিং যে করা হয় এবং কাস্টিং করে যেসব অ্যালয় তৈরি হয় সেগুলো ব্যবহার কিন্তু অনেক বেশি। এখানে দেখো কমন যে অ্যালয় গুলো কাস্টিং এর মাধ্যমে, যেগুলো ফাউন্ডারি অ্যালয় যেগুলো ব্যবহার করা হয়, সেগুলো একটা লিস্ট দেওয়া হচ্ছে। তো বিভাগে দেখাচ্ছে ফেরাস, নন ফেরাস। খুবই শর্ট, ফেরাস মানে যেগুলোর মধ্যে আয়রন আছে, নন ফেরাস মানে যেগুলোর মধ্যে আয়রন নাই আর কি। এখন ফেরাস অ্যালয়ের মধ্যে আমার দুই ভাগ, স্টিল, কাস্ট আয়রন। এটাকে বললাম স্টিল হচ্ছে কি 2% পর্যন্ত কার্বন যদি দাও স্টিল, 2 এর বেশি হয়ে গেলে কাস্ট আয়রন। স্টিলের মধ্যে আমার তিনটা ভাগ দেখাচ্ছে, প্লেন কার্বন অ্যালয়, লো অ্যালয়, হাই অ্যালয়। এগুলা কি প্লেন কার্বন স্টিল কোনগুলো তোমরা কি জানো? অ্যালয় স্টিল কোনটা এটা কি জানো? জানা আছে? বলে নাই ট্রান্সফরমেশনে যখন তখন যে স্টিল পড়াইছিল স্যারা, বলে নাই নাকি? প্লেন কার্বন নাম শুনে কি মনে হচ্ছে বলো? প্লেন কার্বন মানে কি শুধু কার্বন তো থাকতেই হবে স্টিলে? কার্বন কার্বন কার্বনটা স্যার মিডিয়াম থাকবে।
থাকবে প্লেন কার্বন, তার মানে শুধুমাত্র কার্বনই আছে, মানে যেসব স্টিলের প্রপার্টি কার্বন দিয়ে ডিটারমাইন হয় সেগুলো হচ্ছে প্লেন কার্বন। তার মধ্যে আসলে অন্যান্য এলিমেন্ট খুব বেশি নাই। তো তোমরা যদি না জেনে থাকো, সোর্সেস তো পড়াচ্ছে তোমাদেরকে। স্টিলের মধ্যে কার্বন থাকবে, আয়রন থাকবে, সিলিকন, ম্যাঙ্গানিজ, সালফার, ফসফরাস, এগুলো অল্প পরিমাণে সবসময়ই থাকে আর কি। যদি এরকম কন্ডিশন হয় যে মেইনটাই হচ্ছে কার্বন, অন্যগুলো খুব বেশি নাই, প্রপার্টিটা আসলে কার্বন ডিটারমাইন করে, সেসব স্টিলকে বলে প্লেন কার্বন স্টিল। স্পেশাল প্রপার্টি পাওয়ার জন্য অনেক সময় দেখা যায় কি কার্বন ছাড়া অন্যান্য এলিমেন্ট অ্যাড করা হয়। যখনই এরকম অন্য এলিমেন্ট এসে গেল সেগুলাকেই বলে হচ্ছে অ্যালয় স্টিল। এখন অ্যালয়িং এলিমেন্ট যেগুলো অ্যাড করবে সেগুলোর পরিমাণ যখন কম, বলতে গেলে মোটামুটি বলে যে 5%-এর কম, 5% না, আসলে 1%ই বলে, যেটা ফিক্স না আর কি। যখন অ্যালয়িং এলিমেন্ট কম থাকবে এটা লো অ্যালয় স্টিল, অ্যালয়িং এলিমেন্ট বেড়ে গেলে এটাকে বলে হাই অ্যালয় স্টিল। আচ্ছা, কাস্ট আয়রন তো বললাম 2% বেশি কার্বন থাকবে। তো কাস্ট আয়রনে অনেকগুলো ভাগ আছে, কমন যে 4টা আছে, দেখো, গ্রে কাস্ট আয়রন, ডাকটাইল কাস্ট আয়রন, হোয়াইট কাস্ট আয়রন আর হচ্ছে ম্যালেবেল কাস্ট আয়রন। এই নামগুলো কি শুনছো আগে? জি স্যার। জানো? sir. নন ফেরাসের মধ্যে আবার কয়েকটা ভাগ আছে, দেখো, লাইট অ্যালয় যেগুলো হালকা, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম বেস যে অ্যালয় গুলো আছে অনেক ওজন অনেক কম, যেহেতু ডেনসিটি কম। আর নন ফেরাসের মধ্যে কিছু হেভি অ্যালয়, হেভিও আছে, হেভি মেটাল অ্যালয় আছে, যেমন কপার, জিঙ্ক, লেড, নিকেল, এইসব আর কি। এছাড়াও টিন বেস অ্যালয় আছে, আর অনেক 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 ধরনের অ্যালয় আছে আর কি। তো মেইনলি হচ্ছে এই যে টাইপ গুলো বললাম, এগুলো হচ্ছে মেইনলি ফাউন্ড্রি কাস্টিং এর মাধ্যমে তৈরি করা হচ্ছে। এই যতগুলো অ্যালয় দেখলা, এগুলো মোটামুটি একটু আইডিয়া আমি তোমাদের আস্তে আস্তে এখন দেওয়া শুরু করবো আর কি। আজকে প্রথমেই আমি শুরু করছি, আরো কিছু আছে যে বললাম ফাউন্ড্রি অ্যালয়, যে ফাউন্ড্রি অ্যালয় তো অনেকগুলো অনেক ধরনের অ্যালয় তুমি তৈরি করতে পারবে এলিমেন্ট চেঞ্জ করে। তুমি কোনটা চয়েস করবা, অনেক ধরনের ফাউন্ড্রি অ্যালয় তো আছে, তোমার অ্যাপ্লিকেশন তুমি কোনটা নিবা এটা চিন্তা করবা। তো অনেকগুলো ফ্যাক্টর আছে, তার মধ্যে কয়েকটা এখানে লেখা আছে, 14টা লেখা আছে অ্যাকচুয়ালি। তার মধ্যে দেখো এই কয়েক ভাগে ভাগ করছে, প্রথম যে 5টা, এই 5টা কিন্তু মেইন, তারপরে এগুলো ফ্যাক্টর। মেইন ফ্যাক্টর আসলে দেখো প্রথম 5টাই আর কি। প্রত্যেক 5টার মধ্যে কি কি আছে? কস্ট, তুমি যে কাস্টিং করবা তোমার খরচ কেমন হবে। একটা আছে ওয়েট, খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় লাইট ওয়েট লাগে। কর্ষণ রেজিস্ট্যান্স কেমন হবে, স্ট্রেংথ কেমন হবে, টাফনেস কেমন হবে, এই তিনটাও কিন্তু খুবই জরুরি। এই মেইনলি বলতে গেলে এই 5টার উপর ডিপেন্ড করেই তুমি চয়েস করবা তুমি কোন অ্যালয়টা নিবা। আরো কিন্তু কিছু প্রপার্টিও আছে, এগুলো জাস্ট এখানে দেওয়া হচ্ছে, যেমন ইলেকট্রিক্যাল কাস্টিং প্রপার্টি অনেক সময় লাগে। কাস্টিং যেহেতু করবা, কি কি প্রপার্টি তুমি পাবা সেগুলো কিন্তু অনেক সময় ডিপেন্ড করবে যে তুমি কোন কাস্টিং অ্যালয় নিবা। অনেকগুলো আছে। হিট ট্রিটমেন্ট এই শব্দটা কি পরিচিত? ইয়েস স্যার। এটা পরিচিত। তাহলে সব অ্যালয় কিন্তু ট্রিটমেন্ট করা যায় না, কিছু অ্যালয় করা যায়, কিছু অ্যালয় করা যায় না। তোমার যদি হিট ট্রিটমেন্ট করতে হয় তাহলে তুমি এমন অ্যালয় নিতে হবে তোমাকে যেটা হিট ট্রিটমেন্ট করা সম্ভব। আচ্ছা, এরপর দেখো 11 থেকে 12 পর্যন্ত অনেকগুলো আছে, ট্রেডিশন, অ্যাপিয়ারেন্স, পার্সোনাল রেফারেন্স, এগুলো কিন্তু অনেক সময় এগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু অনেক সময় কি ফাউন্ড্রি অ্যালয় ইউজ করতে হবে। ট্রেডিশন মানে কি 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 বোঝাতে পারে? ট্রেডিশন বলতে কি বোঝায়? স্যার ইন জেনারেল প্র্যাকটিস যেটা ওটাই। হ্যাঁ, অনেকটা এরকমই আর কি, যে আমরা সবাই যেটা ইউজ করি, সবাই চাই কি সেটা ইউজ করি, এরকম টাইপের। যেন আমি যদি তোমাকে কোনো জায়গায় আমরা স্টিল দিয়ে বানাচ্ছি, আমরা তখন মনে করি কি যা আমি তো স্টিলই চলছে, অন্য কিছু তো এখানে ব্যবহার করা যাবে না, এরকম যেটা সবাই ব্যবহার করে আসতেছে, এটাই অনেক সময় এটাই চয়েস করে, এটা আর কি। অ্যাপিয়ারেন্স তো বুঝতেই পারছো, পার্সোনাল রেফারেন্স অনেক সময় থাকে, যে কেউ হয়তো দেখা যাবে যে স্টিল পছন্দ করে, কেউ দেখা যাবে ব্রাশ পছন্দ করে, এরকম আর কি। আচ্ছা, তাহলে এখন যে অনেকগুলো অ্যালয় আছে তার মধ্যে প্রথমে দেখো আমি শুরু করতেছি কাস্ট আয়রন আর কি। তাহলে একটু আগে তো বললাম যে কাস্ট আয়রন কিসের অ্যালয়? আয়রন কার্বন অ্যালয়। আচ্ছা, এখন একটু জিনিস দেখো, দুইটা লেখা আছে, একদম ডান দিকে লেখা আছে। আচ্ছা, সবচেয়ে বেশি যে কাস্টিং করে আসলে স্টিলের। হ্যাঁ, যত কাস্টিং করা হয় ফাউন্ড্রিতে সবচেয়ে বেশি কাস্টিং করা হয় আসলে স্টিলের, মানে স্টিল যে বানায় সেগুলো কিন্তু কাস্টিং করেই বানায়। কিন্তু স্টিলের সমস্যা যে বেশিরভাগ সময় স্টিলটা কিন্তু ফাইনাল শেপে বানানো হয় না, এটাকে আবার পরে মেশিনিং করা হয় বা মেকানিক্যালি এটাকে ডিফর্ম করা হয়। যার জন্য যদিও স্টিল সবচেয়ে বেশি কাস্ট করা হয়, কাস্ট আয়রনটা কি? কাস্ট আয়রন হচ্ছে কি, তুমি কাস্টিং যখন করবা, কাস্টিং করে কিন্তু মোটামুটি বলা যায় যে ফাইনাল শেপেই প্রোডাক্ট তৈরি হয়ে যায়, এরপরে মেশিনিং খুব বেশি করার দরকার হয় না। যার জন্য কাস্ট আয়রন হচ্ছে কি, যে সবচেয়ে বেশি কাস্ট টু শেপ প্রোডাক্ট, মানে কাস্টিং করে ফাইনাল প্রোডাক্ট তৈরি করা হয়, এরকম কাস্টিং সবচেয়ে বেশি করা হয় হচ্ছে কাস্ট আয়রনের। আচ্ছা, আর অনেক ধরনের প্রপার্টি কাস্ট আয়রনের আছে, দেখো কি কি বলতেছে। হার্ডনেস স্ট্রেংথ ভালো, ওয়্যার রেজিস্ট্যান্স ভালো, মেশিনেবিলিটি খুব বেশি ভালো না কিন্তু মোটামুটি ভালো, কর্ষণ রেজিস্ট্যান্স অনেক ভালো কাস্ট আয়রনের। কাস্ট আয়রনের মেইন দুটো সমস্যা আছে, একটা হচ্ছে সে বিটেল, একটা হচ্ছে তাকে মেশিনেবল না। বেশিরভাগ কাস্ট আয়রনই মেশিনেবল না আর কি, মানে যেহেতু বিটেল, মেশিনিং করলে কি হয়, ভেঙে যেতে পারে। ওভারঅল কিন্তু আসলে তোমার স্টিলের প্রপার্টি কাস্ট আয়রন থেকে অনেক ভালো, কিন্তু স্টিল তৈরি করতে যে খরচ হয় কাস্ট আয়রন তৈরি করতে কিন্তু তার থেকে অনেক কম খরচ। যার জন্য ওভারঅল প্রপার্টি যদিও তোমার স্টিলের বেটার,
অনেক ক্ষেত্রে কিন্তু এখন কাস্টার ইউজ হচ্ছে, কারণ কি খরচ অনেক কম। স্যার এখানে একবার লিখেছে মেশিনেবিলিটি, আবার নিচে লিখেছে নন মেশিনেবল, মানে স্যার এটা কি একটা অ্যাভারেজ লেভেল? এটা অ্যাভারেজ মেশিনেবিলিটি আসলে খুব বেশি, মানে এই দুটা একদমই মেশিনিং করা যায় না, অনেক ধরনের কাস্টার আছে, তো অন্যগুলো তাই একটু করা যায়। তো হোয়াইট কাস্টার্ন আর কাস্টার্ন নরমাল, হোয়াইট কাস্টার্ন এগুলো। হ্যাঁ, এগুলো হচ্ছে একদমই করা যায় না আর কি। ওভারঅল তুমি যদি বলতে চাও মেশিনেবিলিটি লিখছে, কিন্তু কিছু কিছু করা যায়, একদম যে করা যাবে না তারা, কিন্তু আসলে ওভারঅল যদি তুমি বলো আসলে খুব বেশি মেশিনেবল সে না, যেহেতু সে ব্রিটেল। কিন্তু ওই যে মেশিনিং করার খুব বেশি দরকার হয় না, কারণ কি বেশিরভাগ প্রোডাক্ট আসলে কি ফাইনাল শেপে তৈরি হয়ে যায়। ফাইনাল শেপে তৈরি হয়েছে। আচ্ছা, তাহলে কাস্ট আয়রন কি? অবশ্যই আয়রন কার্বন অ্যালয়। কার্বন অ্যারাউন্ড থাকে 4%, সিলিকন থাকে অ্যারাউন্ড 3.5%। এখন তোমাদের ডায়াগ্রামটা মনে আছে কিনা? সিমেন্টাইট তো বুঝো নাকি, Fe3C। ইয়েস স্যার। এখন তুমি কার্বন, তোমার Fe3C যখন হয় তাহলে কি সে কম্বাইন্ড ফর্মে আছে, ইন্টারমিডিয়েটলি কম্পাউন্ড Fe3C, মানে আয়রন কার্বাইড হয়ে আছে। আবার কার্বন কখনো কখনো ফ্রি কার্বনও থাকতে পারে, এটা তোমরা জানো, গ্রাফাইট একটা কার্বনের রূপ, তাই তো? তো কার্বন কি 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 ফর্মে আছে? কি ফ্রি ফর্মে আছে নাকি সে আয়রন কার্বাইড হয়ে আছে, এটার উপর ডিপেন্ড করবে, কিন্তু ডিপেন্ড করে কিন্তু কাস্ট আয়রনকে ভিন্ন ভাগে ভাগ করা যায় আর কি। তাহলে মেইন যে জিনিসটা আসলে যে কার্বন যে থাকবে, কার্বনটা আসলে কি ফর্মে আছে, সে কি গ্রাফাইট ফ্রি ফর্মে আছে নাকি সে আয়রন কার্বাইড হয়ে আছে, এটাই মেইন একটা ফ্যাক্টর আর কি। আর ওই ডাক্টিলিটি বললাম যে খুবই কম, কিন্তু বিটেল। আর এতে কিন্তু লো টেম্পারেচারে রোল করলিং ড্রয়িং কিছুই করা যায় না। আচ্ছা, এই কাস্ট আয়রনের যে টু থেকে উপরে যে কাস্ট আয়রন যে অ্যালয়গুলো কার্বন 2 এর থেকে বেশি, এটা কিন্তু একটা ইলেকট্রিক থাকে, যদি ডায়াগ্রামটা মনে থাকে আর কি। আর ওই যে বললাম যে তুমি অনেক ধরনের প্রপার্টি পাওয়া যাবে, তো কি কিসের উপর ডিপেন্ড করবে প্রপার্টি গুলো কেমন হবে? সবচেয়ে মেইন ফ্যাক্টর হচ্ছে তোমার কত পরিমাণে কার্বন আছে, কত পরিমাণে সিলিকন আছে, এটাই কিন্তু মেইন ফ্যাক্টর যে ডিটারমাইন করবে যে কি ধরনের কাস্ট আয়রন তৈরি হবে। আচ্ছা, অ্যালয়িং এলিমেন্টের উপর অনেক সময় ডিপেন্ড করে। আবার তুমি যখন কাস্টিং করবা, কাস্টিং এর সময় তো মেল্টিং করা হবে, কুলিং করা হবে, কুলিং কন্ডিশন কেমন তার উপর ডিপেন্ড করেও কিন্তু দেখা যাবে কি কাস্ট আয়রন ডিফারেন্ট হয়ে যাবে। আবার কোন একটা কাস্ট আয়রন আছে যেটাকে হিট ট্রিটমেন্ট করে বানানো হয়। এই 4টা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে যে তুমি কি ধরনের কাস্ট আয়রন তুমি আলটিমেটলি পাবা আর কি কাস্টিং করার পরে। তো মেইন ফ্যাক্টর হচ্ছে তোমার আসলে আয়রন, কার্বন থাকে অ্যারাউন্ড 4%, সিলিকন থাকে অ্যারাউন্ড 3.5, কম বেশি তো আছেই আর কি। এখন যে ভাগগুলা, এই ভাগগুলাকে তোমাদেরকে কি দেখানো হয়েছিল? জানো তোমরা এগুলো, গ্রে কাস্ট আয়রন কোনটা, হোয়াইট কাস্ট আয়রন কোনটা, এগুলো জানা আছে? ল্যাব ছিল, আমাদের ল্যাব ছিল, মেটালোগ্রাফি ল্যাব। ও সেখানে সে তো জানোই। আচ্ছা, তাহলে প্রথমে আমি একটু বলে থাকবো গ্রে কাস্ট আয়রন কি। কার্বন অবশ্যই কি ফর্মে থাকবে? ফ্রি ফর্মে থাকবে, সিমেন্টাইটটা ভেঙে গিয়ে কার্বন গ্রাফাইট ফ্রি হয়ে যাবে, এবং কার্বনের শেপ হবে এরকম ফ্লেকের মতো। যদি এরকম ফ্লেক দেখো কোনো কাস্ট আয়রনে, তুমি যেটা বলতে পারবা যে এটা হচ্ছে কি গ্রে কাস্ট আয়রন। আর গ্রে কাস্ট আয়রনে তুমি যদি ফ্র্যাকচার সারফেস দেখো, এটা গ্রে কালারের দেখবে আর কি। এখন এটা যেহেতু এচিং করা নাই আনএচ, তোমরা জানো যেহেতু এচিং করা নাই, তোমার শুধুমাত্র ফ্লেক গুলো দেখা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড কি সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। এখন তুমি এচিং করছো, এচিং করার পরে এবার দেখো যে কালোগুলো হচ্ছে কার্বন ফ্লেক, আর ব্যাকগ্রাউন্ডটা বলো দেখি কি, এই ডান দিকের ছবিতে যদি স্টিল পরে থাকো তাহলে জানা। ফেরাইট পারলাইট। হ্যাঁ, সাদাগুলো Electric. ফ্লেক, হ্যাঁ কালোগুলো হচ্ছে পারলাইট। হ্যাঁ, এখন তোমার এরকম, আচ্ছা এই পার্টটা একটু দেখা, যেমন এখানে এটাতে যে দেখো এই ব্যাকগ্রাউন্ডটা কি ফেরাইট, এখানে আমার ব্যাকগ্রাউন্ডটা কি পারলাইট। এখন তুমি কখনো কখনো ফেরাইট পাবা, কখনো পারলাইট পাবা, বুঝতেছো? এখন কুলিং যখন করা হবে, তুমি হিট করে জেনারেলি কোথায় নিয়ে যাওয়া হয়? অনেক উপরে না? ট্রান্সফরমেশন কিসের থেকে শুরু হয়? জেনারেলি কি অক্সাইড থেকে শুরু হয়। আর কুলিং যখন তুমি কুলিং করা শুরু করবা, তোমার তো অক্সাইডের মধ্যে কার্বন কত পার্সেন্ট থাকে? 2%, ম্যাক্সিমাম 2%। এখন তুমি যখন কুল করবা কি হবে? সিমেন্ট এই অক্সাইডটা তো অবশ্যই ট্রান্সফর্ম হয়ে যাবে, হয় সে পারলাইট হবে নাহলে সে ফেরাইট হবে। এখন পারলাইটের মধ্যে কার্বন তো বেশি, ফেরাইটের মধ্যে কম। এখন তুমি যখন কুলিং করবা, কুলিং রেট যদি ফাস্ট হয় তাহলে কি হবে, কুলিং রেট স্লো হলে কি হবে বলো দেখি। স্যার আমাকে কুলিং রেট যদি ফাস্ট হয় স্যার, তাহলে স্যার গ্রেন গুলো স্যার ছোট হবে স্যার, গ্রেনগুলো ছোট হবে, লো ডিগ্রি অ্যাঙ্গেলে হবে। গ্রেন সাইজ বলছি না, তোমার তো সিমেন্টাইট থাকবে তাই না? অক্সাইড থেকে তো একসময় সিমেন্টাইট হবে, সিমেন্টাইটটা তো থাকবে না সবসময়। সিমেন্টাইটটা মার্টেনসাইটিক স্টেজে কনভার্ট হবে। শোনো মার্টেনসাইট কখন হবে? ফার্স্ট কুল করলে। ফার্স্ট কুল জি না স্যার, করলে মার্টেনসাইট হয়? বেশি না স্যার। হয় না। এখন তুমি ফার্স্ট কুলের কথা বা তুমি নরমাল কুল করছো, আচ্ছা নরমাল, ঠিক আছে। একটু ফাস্ট করছো, তোমার মার্টেনসাইট হবে না। এখন মনে করো তুমি তো কুলিং শুরু করলো, অক্সাইড থেকে অক্সাইড পর্যন্ত হিট করে নিয়ে গেছো, প্রথমে কি অক্সাইড থেকে কি হয়? সিমেন্টাইট হয়। এবার আরো 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 আস্তে আস্তে আরো যদি কিছু কিছু কন্ডিশন দাও তাহলে কি হবে? সিমেন্টাইটও ভাঙবে, সিমেন্টাইট তো ভাঙবে, সিমেন্টাইট ভেঙে এখন পারলাইট হবে না ফেরাইট হবে? এবার স্যার সিমেন্টেড বাংলা তো সিমেন্টাইট কি Fe3C, তাই তো? স্যার। কার্বন তো বের হয়ে আসবে,
কিছু কার্বন তো বের হয়ে আসবে যদি ভেঙে যায়। তাহলে তো যদি স্যার না ভাঙে, পারলাইট যদি হবে না না? ভাঙে, শোনো যদি না ভাঙে তাহলে তো সিমেন্টেড থেকে গেল। যদি সে ভাঙে, আচ্ছা সিমেন্টেডটা কি ফেজ? এটা কি মেটা স্টেবল না আনস্টেবল? স্যার আনস্টেবল। আনস্টেবল, তাই নরমাল কন্ডিশনে সিমেন্টেড থাকে না স্টিলের মধ্যে? তো ওখানে তো স্ট্রেস বেশি থাকে স্যার সিমেন্টেড থাকলে। বেশি থাকুক তোমার তোমার আচ্ছা তোমার যে ৩ ধরনের এই ৩টা টার্ম কি পরিচিত? স্টেবল সিস্টেম, আনস্টেবল সিস্টেম আর মেটাস্টেবল সিস্টেম, এই ৩টা জানো না? ইয়েস স্যার। স্টেবল মানে কি সে কখনো চেঞ্জ হয় না, আনস্টেবল মানে কি সে একটু কিছু হলে চেঞ্জ হয়ে যাবে। আর মেটাস্টেবল কাদেরকে বলে? মেটাস্টেবল স্যার মাঝখানে কন্ডিশন যেমন হ্যাঁ, তারপর দেখে মনে হবে স্টেবল কিন্তু কিছু কন্ডিশন অ্যাপ্লাই করলে সে আনস্টেবল হয়ে যাবে, তাই তো? আনস্টেবল হয়। হ্যাঁ, এখন Yes, সিমেন্টেড sir. মেটাস্টেবল ফেজ। সিমেন্টেড কিন্তু নরমাল তুমি দেখে মনে হবে কি সে নরমাল কন্ডিশনে স্টেবল, কিন্তু তুমি যদি কিছু স্পেশাল কন্ডিশন দাও বা সময় দাও তাহলে কিন্তু সে ভেঙে যাবে। এখন এই যে বললাম যে কাস্টায়নে কার্বন কি থাকবে? ফ্রি থাকবে নাহলে সিমেন্টেড থাকবে। সিমেন্টেড আকারে থাকলে তো সিমেন্টেড সে ভাঙবে না। যদি তুমি কোনোভাবে ভেঙে দিতে পারো সিমেন্টেডকে, সেটা আমি এখন বলছি। তুমি গ্রে কাস্টায়ন তৈরি করবে, গ্রে কাস্টায়ন কিন্তু সিমেন্টেড নেই। এখানে কি আছে? এই কার্বনটা ফ্রি না, যে ফ্লেকটা তো কার্বন, ফ্রি কার্বন না? এখন কার্বন তো তোমাকে বের হয়ে আসতে হবে। এখন সিমেন্টেডকে তুমি ভাঙবা, ভেঙে কি হবে? আয়রন সেপারেট হবে, কার্বন সেপারেট হবে, তাই তো? এখন আয়রন এটা কি পিওর আয়রন থাকবে? তা তো থাকবে না। কার্বনের মধ্যে কি হবে? আয়রনের মধ্যে কিছু সিমেন্টেড তো ভাঙবে, কিন্তু সব কার্বন কি বের হয়ে চলে আসবে? কিছু কার্বন থাকবে না? জি স্যার। এখন Yes, sir. ফেজ গুলা কি মনে আছে যে কি ফেজ তোমার কি ফেজ আছে? পারলাইট, তারপরে কি ফেরাইট। কোনটার মধ্যে কার্বন কম, ফেরাইটে না পারলাইটে? তো ফেরাইটে স্যার ফেরাইটে কার্বন কম স্যার। হ্যাঁ, এখন যে এবার আসো, এবার স্লো কুল, একটাতে একটু ফাস্ট কুল করছো, একটাতে স্লো কুল করছো, কোনটা এখন কি হবে? স্লো কুল করলে সময় বেশি দিচ্ছ। জি স্যার। জি স্যার, তখন স্যার এই তো। ফেরাইটিক হ্যাঁ, পেজটা তখন বেড়ে যাবে, তখন মানে ফেরাইটিক ফেরাইটিক হবে, কমে যাবে। তখন ফেরাইটিক হবে। আর যদি তুমি যে একটু ফাস্ট কুল করো তাহলে কি পারলাইটিক হবে? এবার বুঝতে Yes, পারছো? sir. এখন এই ডান দিকের ছবিটা দেখো যে বেশিরভাগই কিন্তু আছে কি পারলাইট, একটু ফেরাইট আছে। এই ধরনের যদি দেখো তাহলে তুমি এটাকে পারলাইটিক বলতে পারবা। মানে এই দেখুন, যেমন দেখো এইটা, এটা কি সবগুলাই ফেরাইট, এটাকে বলতে হবে ফেরিটিক। হ্যাঁ, ডান দিকেরটা কি আছে দেখো, বেশিরভাগই কালো একটুখানি সাদা, মানে ফেরাইট কম পারলাইট বেশি। যদি এরকম হয় যে বেশিরভাগই ফেরাইট অল্প একটু পারলাইট থাকে, তাহলে এটাকে পারলাইটিক বলা যাবে আর কি। এবার কি বুঝাতে পারছি? তুমি কাস্ট আয়রন কি করবা? গ্রে কাস্ট আয়রনের মধ্যে তোমার কি কার্বন ফ্লেক থাকবে, ব্যাকগ্রাউন্ডে তোমার কি ফেরাইট হতে পারে, পারলাইট হতে পারে, ডিপেন্ড করবে কিসের উপরে? কুলিং রেটের উপরে। আচ্ছা, এবার হোয়াইট কাস্ট আয়রন, এটা কি মনে আছে? এখানে কি ফর্মে থাকে হোয়াইট কাস্ট আয়রনে? আয়রন কি ফর্মে থাকে? স্যার পারলাইট স্যার সিমেন্টেড। সিমেন্টেড থাকে। হ্যাঁ, তাহলে কম্বাইন্ড, তাহলে তার মানে কি এখানে তোমার সিমেন্টেডটা ভাঙবে না, Fe3C থাকবে। তাহলে হোয়াইট কাস্টন, তাহলে যেহেতু সিমেন্টেড থাকবে তাহলে কি হবে? অনেক বেশি ব্রিটল হবে, যেহেতু সিমেন্টেড থাকবে। আর এটা ফ্র্যাকচার সারফেস যদি দেখো হোয়াইট কাস্টনের, তাহলে কি দেখবা? সাদা দেখবা আর কি। এরপর একটা আছে ম্যালিয়েবল কাস্টার। এটা কি মনে আছে কালো? এটা কিভাবে করতে হয়? এটা প্রথমে তোমাকে কাস্টিং করে হোয়াইট কাস্টন তৈরি করতে হয়। তার মানে কি হোয়াইট কাস্টন তৈরি করবা, তার মানে কি হবে? কুলিং রেট মোটামুটি ফাস্ট রাখতে হবে। হোয়াইট কাস্টন তৈরি হয়ে গেলে এটাকে আবার কি করে? ট্রিটমেন্ট করে। ট্রিটমেন্টের নাম হচ্ছে মেলেবেলাইজেশন। হ্যাঁ, যেহেতু হোয়াইট কাস্টনকে মেলেবেলাইজেশন ট্রিটমেন্ট করো, তখন দেখা যাবে কি সিমেন্টেডটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে কার্বনটা এরকম শেপের হয়ে যাবে। এটাকে বলা হচ্ছে ইরেগুলার রাউন্ড, অনেকটা রক্তের মতো আর কি। তুমি যদি স্ট্রাকচারে এরকম ইরেগুলার রাউন্ড শেপ কার্বন দেখো, এটাকে বলতে হবে তোমার ম্যালিবেল কাস্টার। আর এই ফর্মে যে গ্রে কাস্টারের মধ্যে এটাকে কার্বনটাকে বলে কি ফ্লেক। হ্যাঁ, ম্যালিবেল কাস্টারের কার্বনটাকে বলা হচ্ছে টেম্পার কার্বন। আর কুলিং এর সময় তুমি যদি ফাস্ট কুল করো তাহলে কি পাবা? পারলাইটিক পাবা। কুল করলে আচ্ছা, আরেক ধরনের কাস্ট আয়রন আছে নডুলার কাস্ট আয়রন। এটা যদি নাম শুনে থাকো, এটাকে অনেক সময় ডাকটাইল আয়রন বলে, অনেক সময় স্ফেরোডাইল গ্রাফাইট আয়রন বলে, SGI ও বলে আর কি। এখানে দেখো কার্বনটা কি শেপে আছে? একদম বলতে গেলে গোলাকার, বলতে গেলে পুরোপুরি গোলাকার, এগুলোকে বলে নডিউল আর কি। তুমি যদি কার্বন এরকম যদি দেখো যে নডিউল, তাহলে এটাকে বলবা তুমি হচ্ছে নডুলার কাস্ট আয়রন। এখন তাহলে এখানে তো কার্বন তো ফ্রি, অবশ্যই তোমার তাহলে প্রথমে কি করতে হবে? কার্বনটা সিমেন্টেডটাকে ভেঙে ফেলতে হবে, ভেঙে ফেলে কার্বন ফ্রি হয়ে গেল। এবার তুমি কাস্টিং এর সময় যদি একটুখানি ম্যাগনেসিয়াম বা সিরিয়াম দাও, এক্সট্রা করে যদি অ্যাড করো, তাহলে দেখা যাবে কি যে ফ্রি কার্বনটা এরকম রেগুলার শেপ নিয়ে নিবে। তাহলে বুঝতে পারছো? তাহলে কাস্টিং করে তো নডুলার কাস্টার পাবা, কিন্তু কি তোমায় কি করতে হবে? একটুখানি ম্যাগনেসিয়াম সিরিয়াম অ্যাড করতে হবে। যদি অ্যাড করো তাহলে তুমি যে কার্বনটা ফ্রি হবে, কার্বনটা এরকম রাউন্ড শেপ নিয়ে নিবে। আর যতগুলো কাস্টার আছে তার মধ্যে সবচেয়ে বেশি ম্যালেবল হচ্ছে নডুলার কাস্টার, টাফনেস অনেক বেশি। কাস্টার যে কটা কাস্টার আছে সেই কটার মধ্যে। আর এদের যদি ফ্র্যাকচার সারফেস দেখো তাহলে অনেকটা স্টিলের মতো দেখা যাবে আর কি। আর ওই যে বললাম কুলিং রেট ফাস্ট করলে পারলাইটিক হবে, কুলিং রেট যদি স্লো করো
তাহলে ফেরিটিক হবে। আচ্ছা এখানে দেখো ডান দিকের ছবিটা দেখো বেশিরভাগই পারলাইট, কিন্তু কি আছে যেখানে যেখানে তোমার নডুল আছে নডুলের চারপাশে একটু সাদা দেখা যাচ্ছে, সাদাটা কি ফেরাইট। একটু আগে যে বললাম যদি তুমি এরকম দেখো যে বেশিরভাগই পারলাইট অল্প একটু ফেরাইট, তাহলে এটাকে পারলাইটিক বলা যাবে। আর যদি সবগুলা ব্যাকগ্রাউন্ড যদি ম্যাট্রিক্স যদি পুরোপুরি ফেরাইট দেখো তাহলে তুমি তখন কি বলবা? ফেরিটিক। ফেরাইটিক। তাহলে এই পাঁচটা কি বোঝা গেল কোনটা কখন? তাহলে সবগুলা কিন্তু কি কি করতে হবে? কাস্টিং করেই করতে হবে। শুধুমাত্র কোনটা ম্যালেবল কাস্টারনকে যদি তুমি পেতে চাও প্রথমে কাস্টিং করে হোয়াইট কাস্টারন বানাবা, সেটাকে ম্যালেবলাইজেশন ট্রিটমেন্ট করবা, করলে তোমার কি হয়ে যাবে? ম্যালেবল কাস্টারন তৈরি হয়ে যাবে। আর শুধুমাত্র হোয়াইট কাস্টারনের মধ্যে কার্বন থাকে কি কম্বাইন্ড ফর্মে Fe3C, বাকি সবগুলোর মধ্যে কিন্তু কি কার্বন কি ফর্মে আছে? গ্রাফাইট ফর্মে আছে। তাহলে এই পাঁচটা সম্পর্কে কোনো এই চারটার কোনো কোশ্চেন করবা? কাস্টারনের মেনলি কিন্তু এই চার ধরনের, আরো তিন ধরনের আছে আমি বলতেছি, মেনলি কিন্তু এই চার ধরনের, গ্রে কাস্টারন, হোয়াইট কাস্টারন, ম্যালেবল কাস্টারন আর হচ্ছে রুল্লা কাস্টারন। এই চারটার সময় কোনো কোশ্চেন আছে? আচ্ছা এই চারটার বাইরে আরো আরো তিন ধরনের আছে, এগুলো বেশি কমন না কিন্তু একটু জেনে রাখা দরকার আছে। আচ্ছা, একটা হচ্ছে মডেল আয়রন, মডেল কাস্ট আয়রন। এটা কেমন? এটা কম্পোজিশন দেখো, এটার মধ্যে কিছু অংশ থাকবে হোয়াইট কাস্ট আয়রন, কিছু অংশ থাকবে হচ্ছে গ্রে কাস্ট আয়রন, মানে এটা একটা মিক্সচার টাইপের আর কি, দুই ধরনের কাস্ট আয়রনের গুণাগুণ থাকবে। আর কম্পোজিশনটা তোমার নিতে হবে, এটা কি এটা বলছি ইন্টারমিডিয়েট, তার মানে এটা কম্পোজিশন হোয়াইট কাস্ট আয়রনের মতো না, আবার কি গ্রে কাস্ট আয়রনের মতো না, মাঝামাঝি একটা কম্পোজিশন নিতে হবে। নিলে দেখা যাবে কি যে তোমার এখানে কিছু গ্রে কাস্ট আয়রন থাকবে, কিছু অংশ আবার থাকবে হোয়াইট কাস্ট আয়রন। এটা কি বোঝা গেছে কেমন? আচ্ছা কোনটা কুলিং রেট ফাস্ট, কোনটা স্লো, কোনটা বলো দেখি, গ্রে না হোয়াইটের? স্যার হোয়াইটের কুলিংটা হলো ফাস্টার, কারণ তুমি সিমেন্টেডটা ভাঙবা না। আচ্ছা এখন তুমি এই যদি মডেল কাস্ট আয়রন বা আয়রন পেতে চাও, তুমি একটা কম্পোজিশন নিবা যেটা কি হোয়াইট আর গ্রে এর মাঝামাঝি, এবং তুমি যদি কুলিং রেট কিছুটা ভ্যারি করতে পারো, তাহলে যেখানে তুমি ফাস্ট কুল করবা সেখানে দেখবা কি হোয়াইট কাস্ট আয়রন তৈরি হবে, যে অংশটুকু তুমি স্লো কুল করবা সেখানে গ্রে কাস্ট আয়রন তৈরি হয়ে যাবে। আচ্ছা আরেকটা আছে চিল কাস্ট আয়রন। দেখো এটাও কিন্তু হোয়াইট কাস্ট আয়রন গ্রে কাস্ট আয়রনের মিক্সচার। এখানে একটু পার্থক্য আছে, এখানে কম্পোজিশনটা জেনারেলি গ্রে কাস্ট আয়রনের মতো রাখা হয়, কিন্তু কোনো জায়গায় ইচ্ছে করে কি করা হয়, খুব ফাস্ট কুল করা হয়। তাহলে দেখা যায় যে যেখানে ফাস্ট কুল করা হয় সেই অংশটা হোয়াইট কাস্ট আয়রন তৈরি হয়, আর বাকিটা যেখানে নর্মাল কুলিং রেট সেখানে হচ্ছে গ্রে কাস্ট আয়রন তৈরি হয়ে যায়। তাহলে মডেল আয়রন, চিল আয়রন দুইটা কিন্তু কি আসলে দুটার মধ্যে কি আছে, হোয়াইট কাস্ট আয়রন আছে আর হচ্ছে গ্রে কাস্ট আয়রন আছে। একটুখানি পার্থক্য যে চিল পেতে হলে তোমাকে কম্পোজিশন নিতে হবে গ্রে এর মতো, তারপর কি করতে হবে, ইচ্ছে করেই কোন একটা জায়গায় ফাস্ট কুল করতে হবে, কোন একটা জায়গায় স্লো কুল করতে হবে। আর মডেল আয়রনের কম্পোজিশন নিতে হবে হচ্ছে গ্রে আর হোয়াইটের মাঝামাঝি একটা, সেখান থেকে এবার তুমি যদি কুলিং করো তাহলে মডেল আয়রন পাবা। কিন্তু দুইটা ক্ষেত্রে কিন্তু স্ট্রাকচার কিন্তু কি গ্রে কাস্ট আয়রন আর হোয়াইট কাস্ট আয়রনের মিক্স। আরেক ধরনের কাস্ট আয়রন আছে, এটা হচ্ছে কম্প্যাক্টেড গ্রাফাইট আয়রন। এটা হচ্ছে তোমার গ্রে আর নডুলারের মিক্স। ছবিটা একটু দেখো, ডান দিকের ছবিটা, কিছু কিছু ফ্লেক আছে, কিছু কিছু আবার কি মডিউল আছে। যদি এরকম দেখো এটার নাম হচ্ছে কম্প্যাক্টেড গ্রাফাইট আয়রন। মেন কিন্তু এই আগের চারটা, তার থেকে এদের কম্বিনেশন করে কি করছে আরো তিনটা আলাদা কাস্ট আয়রন তৈরি হয়েছে। এগুলো খুব বেশি কমন না, কিন্তু অনেক সময় থাকে আর কি। মেনলি তোমাকে যদি বলে তাহলে কাস্ট আয়রনের সাথে হবে না, কিন্তু মেনলি কাস্ট আয়রন হচ্ছে তোমার মেনলি আগের চারটা কি নডুলার, ম্যালিয়েবল, গ্রে আর হোয়াইট। তাহলে এই পর্যন্ত কিছু জিজ্ঞেস করবা? যেখানে একটা টেবিল বা একটা চার্ট দেখানো হচ্ছে, এটা তুমি আসলে কি করলে কাস্ট আয়রন কখন কাস্ট আয়রন কখন হোয়াইট কি ধরনের কাস্ট আয়রন হবে সেগুলো একটু দেখানো হচ্ছে। এগুলো আমি একটু বলছি, এটা না আমি আপাতত দেখাচ্ছি না, এটা দেখে নিলে তোমরা পেয়ে যাবে আর কি, বুঝে ফেলবা। আচ্ছা এখন এই ডায়াগ্রামটা আসলে এটা তো স্টিলের ডায়াগ্রাম, কি স্টিলের ডায়াগ্রাম, এটা হচ্ছে কি আয়রন কার্বাইড ডায়াগ্রাম। এখন তুমি যদি তোমার ইয়েতে কি আছে, কাস্ট আয়রনে কি আছে, সিলিকন আছে আর কার্বন আছে, এই তো। এখন একটুখানি এখানে লাইনগুলো কি মনে আছে একটু জাস্ট একটু বলেই দেখো। এই যে নরমাল ডায়াগ্রাম হচ্ছে এটা 4.3, এই পয়েন্টটা কি ইউটেকটিক পয়েন্ট, এটার উপরে লিকুইড, নিচে কি আছে অক্সাইড আর সিমেন্টাইট।
আরেকটা স্ট্রেট লাইন আছে, হরিজন্টাল রিঅ্যাকশন লাইন আছে, ইউটেকটয়েড। এটার উপরে কি আছে? অস্টেনাইট। নিচে আছে হচ্ছে কি আছে? ফেরাইট আর সিমেন্টাইট মানে ফ্যাট পারলাইট। হ্যাঁ, ফেরাইট আর সিমেন্টাইট। আরেকটা আছে স্ট্রেট লাইন অনেক উপরে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, 1492 এটাকে বলে পেরিটেকটিক। এখানে কি ডেল্টা প্লাস লিকুইড থেকে কি হচ্ছে? অস্টেনাইট হচ্ছে। এখন তুমি যখন এবার কি করবো? তুমি আসলে কাস্টমারটা তাহলে তোমার কি করতে হবে? কার্বন বাড়াতে হবে, সিলিকনও বাড়াতে হবে। তুমি যখন সিলিকন একটু বেশি অ্যাড করবা কাস্টমার তৈরি করার জন্য, তখন কিন্তু ডায়াগ্রাম গুলা এরকম থাকবে না, একটুখানি কিন্তু মডিফাই হয়ে যাবে, যেহেতু তুমি এখন আবার কি অ্যাড করছো, এর মধ্যে একটু বেশি পরিমাণে সিলিকন অ্যাড করছো। সিলিকন অ্যাড করলে দেখো কি কি হচ্ছে, তোমার ইউটেকটয়েড টেম্পারেচার যেগুলো ছিল সেগুলো কিন্তু একটু উপর দিকে উঠে যাচ্ছে। যেমন আগে ইউটেকটিক ছিল কত? 1400 কততে হয়? 1140-এ হয়। সেটা তুমি যখন সিলিকন বেশি দিবা তখন এটা কিন্তু, আচ্ছা এটা কি হবে? উপর দিকে হবে না বাড়ছে? বাড়ছে না কমছে? একটু বেড়েছে। 1140 কত ছিল? 1100 মনে আছে কারণ এই টেম্পারেচারটা কত নর্মাল ডায়াগ্রামের? ইউটেকটিক টেম্পারেচারটা কত? 1140। স্যার 927 ছিল স্যার। এটা তো নিচেরটা ইউটেকটয়েড। ইউটেকটিক কত? 1140। 929 ছিল মনে হয় স্যার। 927 হচ্ছে তোমার ইউটেকটয়েড। সেটা এখন দেখো কত হয়েছে? 1147। আচ্ছা 47, সেটা এখন দেখো 1153 হয়ে গেছে যখন তুমি সিলিকন অ্যাড করো। আর নিচেরটা কত ছিল? 723। স্যার 1147 ছিল স্যার। 47, ঠিক আছে, এখন একটুখানি বাড়ছে, মানে হইলো। এখন তুমি সিলিকন যখন অ্যাড করো তখন একটু ইউটেকটিক লাইনটা একটু উপর দিকে উঠে যায়। তার মানে এখন কিন্তু একটা রেঞ্জ আছে, সেটা একটু পরে দেখাচ্ছি। আর তোমার ইউটেকটয়েড ছিল কত? 723, সেটা কিন্তু যখন তুমি সিলিকন অ্যাড করবে এটা কিন্তু কত হয়ে যাবে? 740 হয়ে যাবে। আর একটা জিনিস হচ্ছে তোমার এই যে ইউটেকটয়েড পয়েন্ট গুলো কার্বন একটু কমে আসবে। যেমন এইখানে এই ডায়াগ্রামে দেখো 4.3, যখন তুমি সিলিকন অ্যাড করবা 4.2 4.2 হয়ে গেল। আবার এই ইটেকটয়েড পয়েন্টটা 7 কত থাকে সাধারণত? 8 বা 7.6 এরকম থাকে। 2.8। এটা কমে দেখো কত? 6.5 হয়ে যাবে। তারপর তুমি যখন কার্বন অ্যাড করবা, তোমার ডায়াগ্রামটা ছিল আর কি আয়রন কার্বন ডায়াগ্রাম, এখন কিন্তু এর সাথে কি আসছে? আয়রন কার্বন সিলিকন চলে আসে, তখন কিন্তু ডায়াগ্রামটা একটুখানি মডিফাই হয়ে গেছে। শেপটা কিন্তু একই আছে, কিন্তু একটুখানি মডিফিকেশন আসছে আর কি। তো এই ডায়াগ্রামটাকে বলতেছে এই আয়রন গ্রাফাইট ডায়াগ্রাম। কারণ কি কি বলো দেখি, কারণ কি? সিলিকন যখন দিচ্ছ কি হচ্ছে? সিমেন্ট স্যার ওই আয়রন আয়রন সেপারেট, কার্বন সেপারেট হয়ে যাচ্ছে, তখন কার্বনটা আয়রনের সাথে স্যার গ্রাফাইট একটা কম্বিনেশন করে হচ্ছে। হ্যাঁ, তখন তোমার কার্বনটা ফ্রি হয়ে, যেহেতু ফ্রি হয়ে যাচ্ছে, ফ্রি কার্বনের নাম হচ্ছে গ্রাফাইট। এই জন্য এই ডায়াগ্রামটা হচ্ছে কি আয়রন গ্রাফাইট ডায়াগ্রাম। আচ্ছা এইটা যে আবার সে আগের কথায় আসলাম, তুমি সিমেন্টেড তো কি মেটাস্টেবল ফেজ, কিছু কন্ডিশন অ্যাপ্লাই করলে সে কি হয়? ভেঙে যাবে। এই যে সিমেন্টেড ভেঙে যে আয়রন কার্বন হবে, এটার নাম হচ্ছে গ্রাফিটাইজেশন, যেহেতু গ্রাফাইট তৈরি হচ্ছে। কখন এই রিঅ্যাকশনটা বেশি হবে? দেখো কি লেখা আছে, তোমার কার্বন যদি মোটামুটি 2 বা তার থেকে বেশি থাকে তাহলে কি এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা বাড়ে। তুমি যখন সিলিকন দিবা বা একটু বেশি পরিমাণে সিলিকন দিবা, তখন কি হবে? সিমেন্টেডটা ভেঙে যাবে। তুমি যদি কপার নিকেল অ্যাড করো তাহলে কিন্তু কি সিমেন্টেডটা ভাঙবে। আবার এর অপোজিট ডিরেকশন আছে, তুমি যদি ম্যাঙ্গানিজ, সালফার, ফসফরাস, ক্রোমিয়াম এই 5টা দাও, তাহলে দেখা যাবে কি সিমেন্টেডটা আবার ভাঙবে না, সিমেন্টেড থেকেই যাবে। আবার আরো কিছু এলিমেন্ট আছে যেমন অ্যালুমিনিয়াম, টাইটানিয়াম, এগুলো আসলে দুই রকম ইফেক্টই আছে, ডিপেন্ড করে হচ্ছে অন্যান্য কি কি তুমি অ্যাড করেছো তার উপরে। তাহলে তুমি যদি সিমেন্টেড ভাঙতে চাও কি করবে? কার্বন বেশি দিবা, সিলিকন বেশি দিবা। সিমেন্টেড ভাঙতে না চাও তাহলে কি কার্বন সিলিকন কম রাখতে হবে। তুমি কপার নিকেল দিলে সিলিকন কি হবে? সিমেন্টেডটা ভাঙবে। যদি তুমি ম্যাগনেসিয়াম বেশি করে দাও, সালফার বেশি, ফসফরাস, ক্রোমিয়াম বেশি করে দাও, তাহলে দেখা যাবে কি আবার সিমেন্টেডটা ভাঙবে না। তাহলে এইটাকে যে বললাম সিমেন্টেড মেটাস্টেবল ফেজ, সে নরমাল তাকে কি মনে হয় কি আসলে সে স্টেবল, কিন্তু স্পেশাল কন্ডিশন দিলে সে কিন্তু ভেঙে যাচ্ছে। ভেঙে গিয়ে কি হচ্ছে? আয়রন তৈরি হচ্ছে আর কি গ্রাফাইট তৈরি হচ্ছে। তাহলে তুমি যদি হোয়াইট কাস্টার্ন তৈরি করতে চাও তাহলে কি নিবা? কার্বন সিলিকন কম নিবা না বেশি নিবা? বলো। হোয়াইট কাস্টার্নে কি আছে? কার্বনটা কি ফর্মে আছে? সিমেন্টেড না? শোনা যাচ্ছে আমার কথা? স্যার হ্যাঁ, তাহলে তুমি যদি তুমি সিমেন্টেড, যদি তুমি হোয়াইট কাস্টার্ন তৈরি করতে চাও তাহলে তোমাকে সিমেন্টেডটা রেখে দিতে হবে। তাহলে তোমাকে কি করতে হবে? কার্বন সিলিকন কম রাখতে হবে। আর তুমি যদি অন্য কাস্টার্ন গুলো চাও তাহলে অবশ্যই তোমার কি রাখতে হবে? কার্বন সিলিকন বেশি পরিমাণে রাখতে হবে। আচ্ছা এই জিনিসটা তোকে এখন দেখাচ্ছে, তুমি এক্স অ্যাক্সিস দেখাচ্ছে সিলিকন, ওয়াই অ্যাক্সিস দেখাচ্ছে হচ্ছে কার্বনের পরিমাণ। এখন তুমি
কি ধরনের তুমি অ্যালয় চাও প্রোডাক্ট চাও সেটার উপর ডিপেন্ড করে তোমাকে কি করতে হবে কার্বন সিলিকন ভ্যারি করতে হবে। দেখো একদম নিচে আছে কি স্টিল 2% পর্যন্ত কি 2% কার্বন পর্যন্ত কি তুমি যেখানে থাকো না কেন তুমি কি পাবা স্টিল পাবা। আচ্ছা এরপরে 2 এর উপরে গেলে তো কাস্ট আয়রন। এখন এই যে হালকা নীল অংশটা কি হোয়াইট কাস্ট আয়রন। কারণ কি হোয়াইট কাস্ট আয়রনে কার্বন কম, তার কারণ কি তুমি কি চাচ্ছ হোয়াইট কাস্ট আয়রনে কি থাকে সিমেন্টেড থাকে। তাহলে যেহেতু সিমেন্টেড থাকতে হবে কার্বন কম রাখতে হবে, তার কার্বন রাখে 2 থেকে শুরু করে এরকম 3.5 পর্যন্ত। আর ম্যালিবল কাস্ট আয়রন বললাম যে তোমাকে প্রথমে কি করতে হবে হোয়াইট কাস্ট আয়রন তৈরি করতে হবে, সেটাকে ট্রিটমেন্ট করে কি তৈরি করতে হবে ম্যালিবল কাস্ট আয়রন তৈরি করতে হবে। এই যে ম্যালিবল কাস্ট আয়রনের কার্বন দেখো কি কি থাকে কমই থাকে। আর গ্রে কাস্ট আয়রনের মধ্যে কার্বন কি ফ্রি, তাহলে অবশ্যই কি সিলিকন ম্যাঙ্গানিজ বেশি দেওয়া লাগবে। তার থেকে আরেকটু বেশি দিতে হবে তুমি যদি একটা আয়রন পেতে চাও। সেখানে তোমাকে আসলে কি করতে হবে সিমেন্টটাকে ভাঙতে হবে। তাহলে এই যে যেগুলো কমন কাস্ট আয়রন সেগুলো একটা কম্পোজিশন একটা আইডিয়া করার জন্য কম্পোজিশন দেওয়া হচ্ছে আর কি। সবচেয়ে বেশি কার্বন সবচেয়ে কম কার্বন কিন্তু হোয়াইট কাস্ট আয়রনের। ম্যালেবেলেও কিন্তু কম, কারণ কি তুমি সিমেন্টেড তো ইনিশিয়ালি তুমি হোয়াইট কাস্ট আয়রন তৈরি করবা তারপর ট্রিটমেন্ট করবা। আর সবচেয়ে বেশি কার্বন দেখো থাকতেছে মোটামুটি বলতে গেলে তোমার কোথায় ডাকটাইল আয়রনে, তার থেকে একটু কম হচ্ছে গ্রে কাস্ট আয়রনে। আর সিলিকন সবচেয়ে বেশি, সিলিকন তো অন্য সবগুলোর মধ্যেই দেওয়া লাগবে। তোমার যদি তুমি সিমেন্টেড ভাঙতে চাও তোমার সিলিকন দিতেই হবে, কিন্তু গ্রে কাস্ট আয়রনে কি করতে হয় সিলিকন আরেকটু বেশি দিতে হয়। মানে প্রথম সিলিকনের এখানে বেশি দেওয়ার কারণ হচ্ছে প্রথম কাজ হচ্ছে সিমেন্টেডটাকে ভাঙা, তারপরে কাজ হচ্ছে তুমি যে ফ্লেক পাবা, ফ্লেক পেতে গেলে কিন্তু সিলিকন লাগে। এই জন্য তুমি যদি গ্রে কাস্ট আয়রন পেতে চাও তাহলে তোমাকে সিলিকনের পরিমাণ একটু বেশি রাখতে হবে অন্যগুলোর থেকে। কারণ কি সিলিকনটা যদি বেশি দাও তাহলে কিন্তু কি হবে প্রথমে কার্বন ফ্রি হবে, এরপর সেই ফ্রি কার্বনটা কি করবে ফ্লেকের শেপ নেবে। তাহলে কাস্টিং এর সময় তোমাকে যদি গ্রে কাস্ট আয়রন পেতে চাও তোমাকে কি করতে হবে সিলিকনের পরিমাণ একটু বেশি রাখতে হবে। সে তুলনায় দেখো তোমার অন্য যেগুলো আছে যে ম্যালেবল কাস্ট আয়রনে সেখানে কিন্তু সিলিকন গ্রে থেকে কম, কারণ খুব বেশি দিয়ে দিলে কি হবে গ্রে তৈরি হয়ে যাবে। আর ম্যালেবল পেতে হলে কি করতে হয় আবার কি করতে হয় এর মধ্যে সিরিয়াম বা ম্যাগনেসিয়াম অ্যাড করতে হয়। তাহলে কি হবে তোমার যে কার্বনটা ফ্রি হবে সে কি হয়ে যাবে নুডুলার শেপ গোলাকার শেপ নিয়ে নেবে। তাহলে কোনটা পেতে হলে কি ধরনের কাস্টিং কন্ডিশন এটা কি একটু কি মনে বোঝা গেল? Yes, তাহলে sir. গ্রে কাস্ট আয়রন হোয়াইট কাস্ট আয়রন আর হচ্ছে ডাকটাইল আয়রন তিনটাই কিন্তু কি কাস্টিং করে পাওয়া যাবে। আর ম্যালেবল কাস্ট আয়রন পেতে হলে প্রথমে কি করতে হবে হোয়াইট কাস্ট আয়রন তৈরি করতে হবে, সেটাকে কি করতে হবে ট্রিটমেন্ট ম্যালেবলাইজেশন ট্রিটমেন্ট করতে হবে, করলে কি হবে ম্যালেবল কাস্ট আয়রন তৈরি হয়ে যাবে। আর কার্বনটাকে ফ্লেক পাওয়ার জন্য শর্ত কি সিলিকনের পরিমাণ একটু বেশি। আর তুমি যদি সিমেন্টটাকে ভাঙতে চাও তোমার সিলিকন কিন্তু বেশি রাখতে হবে। যেমন দেখো ম্যালেবল এই কি নাম জানি ডাকটাইল দেখো কত আছে 1.8 থেকে 2. তার মানে কি কিছু পরিমাণে বেশি দিচ্ছে, কারণ কি তোমাকে সিমেন্টটা প্রথমে ভাঙতে হবে। এই এখন যে স্লাইডটা দেখানো হচ্ছে এখানে দেখো এক্স অ্যাক্সিস হচ্ছে সিলিকন ওয়াই অ্যাক্সিস হচ্ছে কার্বন। প্রথমে সব যদি সিলিকন কার্বন কম রাখো তুমি কি কি পাচ্ছ হোয়াইট কাস্ট আয়রন। যখন একটু পরিমাণে বাড়াবা প্রথমে কি পাবা মডেল পাবা, আর যদি বাড়ায় দাও সিলিকন কার্বন তাহলে তুমি কি পাবা গ্রে কাস্ট আয়রন পাবা। এই জিনিসটা এখানে দেখাচ্ছে আর কি। তোমার যদি কার্বন সিলিকন কম থাকে তুমি হোয়াইট কাস্ট আয়রন পাবা, যদি কার্বন সিলিকন অনেক বেশি দাও তাহলে কি সরাসরি কি পেয়ে যাবা গ্রে কাস্ট আয়রন পেয়ে যাবা। এখন বলতেছে কি তুমি যদি কার্বন কনস্ট্যান্ট রাখো এবার সিলিকন বাড়াও, তাহলে মনে করো 2% কার্বন সিলিকন বাড়াচ্ছ। প্রথমে কম সিলিকনে কি হোয়াইট কাস্ট আয়রন একটু সিলিকন বাড়াইলা কি হলো মটল্ড হলো, আরো বাড়াই দিলা কি পাবা গ্রে কাস্ট আয়রন পাবা। আবার মনে করো তোমার সিলিকন ফিক্স করলা 1.5, এখন তুমি কার্বন বাড়াচ্ছ প্রথমে কি তুমি কি পাবা যখন কম থাকবে হোয়াইট কাস্ট আয়রন পাবা, একটু বাড়াইলা প্রথমে কি পাবা মডেল পাবা, আরো যদি বাড়াই দাও তাহলে কি পাবা গ্রে কাস্ট আয়রন পাবা। তাহলে তুমি এই ইয়ের কম্বিনেশন গুলো দেখলা যে তুমি অ্যালয় মানে কার্বন সিলিকন কি মানে কম বেশি রাখলে কোনটা রাখলে কি কি কাস্ট আয়রন পাচ্ছ সেগুলো দেখলা। আচ্ছা এখন তোমার কম্পোজিশন মনে করো ফিক্স, এখন আর কি কোনো ভ্যারিয়েবল আছে অবশ্যই আছে, বললাম না একটু আগে তুমি কুলিং রেট ভ্যারি করতে পারো। কুলিং রেট ভ্যারি করলে আসলে তোমার কি হবে তোমার মেইন যে কার্বনের শেপ সেগুলো চেঞ্জ হবে না, কিন্তু কি চেঞ্জ হবে বলো স্ট্রাকচারে কি চেঞ্জ হবে কুলিং রেট কম বেশি করলে? Structure change. হ্যাঁ কি চেঞ্জ হবে ম্যাট্রিক্সে চেঞ্জ হবে, কখনো তুমি পারলাইট পাবা কখনো ফেড পাবা। অনেক বেশি ফাস্ট কুল করতে পারো তাহলে আবার কি পাবা মার্টেনসাইট পেতে পারো। তাহলে কুলিং রেট স্লো রাখলে কি হবে ফাস্ট রাখলে কি হবে? এই ফাস্ট যদি খুব বেশি ফাস্ট করে ফেলো তাহলে কি হবে
কনডেনসেট তৈরি হয়ে যাবে। যদি মডারেট মানে মাঝারি রাখো তাহলে তুমি পারলাইট পাবা। যদি অনেক স্লো পারলাইট এক্সচেঞ্জ যদি অনেক স্লো করো তাহলে ফ্রেড পাবা। ঠিক আছে? স্যার আচ্ছা এবার একটু এই ডায়াগ্রামটা একটু দেখো। এটা তোমার হচ্ছে এটাকে বলতেছে এখানে তোমার কার্বন আছে, সিলিকন আছে, আর হচ্ছে আয়রন তো আছেই আর কি। এখন ওই যে একটু আগে একটা তো তোমার অরিজিনাল কি ছিল, যেখানে সিলিকন ছিল না সেটা একটা ডায়াগ্রাম ছিল। এখন যখন তুমি সিলিকন অ্যাড করেছো, তুমি দেখো যে বললাম না যে কি হবে, ইটেকটিক লাইন ইটেকটার লাইনটা একটু চেঞ্জ হয়ে যাবে, সেটাই এখানে দেখাচ্ছে আর কি। যেহেতু এখন তুমি সিলিকন অ্যাড করেছো, তোমার এই একটা এখানে রেঞ্জ দেখা যাচ্ছে। একটা লাইন হচ্ছে তোমার সিলিকন ছাড়া, একটা লাইন হচ্ছে সিলিকন সহ আর কি। এই জন্য দেখা এটা যেহেতু স্ট্রেট লাইন ছিল, কিন্তু এখন কি হয়ে গেছে, একটা রেঞ্জ হয়ে গেছে আর কি। আচ্ছা এখন এই লাইনটা একটা জিনিস দেখো, এটা কত 4.3%। তার বাম দিকে যেগুলো অ্যালয় সেগুলোর নাম কি, হাইপোইটেকটিক, যেহেতু ইটেকটিক পয়েন্ট। ডান দিকের অ্যালয়গুলোর নাম হচ্ছে হাইপারটেকটিক। তুমি একটা অ্যালয় নিচ্ছ যেটা 4% কার্বন, তুমি হিট করে নিয়ে গেছো কোথাও অনেক উপরে, এখানে কি আছে, সবগুলাই লিকুইড। এখন তুমি লিকুইড থেকে কুল করা শুরু করলা, 2 পয়েন্ট ক্রস করে আসলা, এখানে কি কি ফর্ম শুরু হবে বলো দেখি। এখানে কে ফর্ম করবে প্রথমে? উপরে তো লিকুইড, যখন এই জোনে আসলা, কে কে ফর্ম করবে প্রথমে? কে আসলো? লিকুইড ইজ দ্য অস্টেনাইট। হ্যাঁ অস্ট্রেন আসলো। এখন যখন এখানে আসলা, দুই আসলা, তখন ইটেকটিক স্ট্রাকচার আর স্যার অস্টেনাইট আর লিকুইড, এই তিনটা। হ্যাঁ এখন ইটেকটিকের মধ্যে এখন কি কি, ইটেকটিকের মধ্যে আবার কি কি থাকে? সিমেন্টাইট আর কি অস্টেনাইট। জি স্যার। এখন এখানে তো তোমার যে হবে সিমেন্টাইট আর কি অস্টেনাইট তো। এখন কিন্তু আবার তুমি যদি কুলিং রেট যদি কম বেশি করো, তখন আবার সিমেন্টাইটটাও ভাঙবে, তাই তো? জি স্যার। সিমেন্টাইট ভেঙে কার্বাইড হবে, সিমেন্টাইট ভেঙে গ্রাফাইট কখন হবে, কার্বাইড কখন হবে? দুটো ধরনের হতে পারে না? কখনো কখনো গ্রাফাইট হবে, কখনো কি হবে আবার সিমেন্টাইট থেকে যাবে। এখন এই রিঅ্যাকশনটা একটু দেখো, যে জি তে গ্রাফাইট, সি তে হচ্ছে কি কার্বাইড। কার্বাইড। এখন তুমি এটা তাহলে কি, তুমি কখনো তুমি গ্রাফাইট পাবা, কখনো আবার কি পাবা, সিমেন্টাইট পাবা। আচ্ছা এবার আবার 3 যখন আসলো, তখন কি হয়ে গেল, ইটেকটিক লাইন ক্রস করে চলে আসলো। নিচে কি আছে, ইটেকটিক আছে, আর কি থাকবে, অস্টেনাইট ফেজ। অস্টেনাইট থাকবে। স্যার অস্টেনাইট ইটেকটিকের মধ্যে আবার তোমার ওই যে বললাম যে কার্বনটা কখনো ফ্রি হবে, কখনো ফ্রি হবে না। ফ্রি হয়ে গেলে জি আসবে, ফ্রি যদি না হয় তাহলে কি থাকবে, সি থাকবে। আবার নিচে চলে আসলা, তুমি ইটেকটার লাইন ক্রস করে নিচে চলে আসলা, তখন এখানে লাস্টে এসে কি কি পাবা, পারলাইট আর ফেজ। পালেট থাকবে, ফেড থাকবে, আর হয় কার্বাইড থাকবে, নাহলে কি হবে, গ্রাফাইট হবে। গ্রাফাইট অথবা সিমেন্ট। হ্যাঁ এখন আবার কখনো কখনো কি হয়ে যাবে, তোমার কার্বন ফ্রি থাকবে না, শুধুমাত্র কি পারলাইট থাকবে। হোয়াইট কাস্টনের ক্ষেত্রে তাই হয়, পারলাইট থাকে, আর কি থাকে, সিমেন্টাইট থাকে। এখন তোমার গ্রাফাইট তুমি যদি সিমেন্টাইট ভেঙে যায়, তখন তো গ্রাফাইট পাবা। কখনো তুমি কি পাবা, ফ্রেড পাবা, কখনো আবার কি পাবা, ফ্রেড পারলাইটের মিক্সচারও পেতে পারো, ডিপেন্ড করবে কিসের উপরে, কুলিং রেটের উপরে। যদি মডারেট কুল করো তাহলে কি কিছু ফ্রেড পাবা, কিছু পারলাইট পাবা। যদি অনেক স্লো কুল করো তাহলে কি পাবা, পুরোপুরি ফ্রেড পাবা। ঠিক আছে? তাহলে যতগুলো কাস্ট আয়রন দেখলা, তাহলে তুমি তোমার কিসের উপর ডিপেন্ড করবে যে কোন কাস্ট আয়রন হবে? একটা হচ্ছে মেইনটা হবে কিসের উপর ডিপেন্ড করে, তোমার কম্পোজিশনের উপর, তুমি কত পরিমাণে কার্বন দিচ্ছ, কত পরিমাণে কি দিচ্ছ, সিলিকন দিচ্ছ। আবার কুলিং রেট ভ্যারি করলে তোমার কি হচ্ছে, তোমার ব্যাকগ্রাউন্ডটা ভ্যারি করছে, কখনো পারলাইট আসছে, কখনো ফ্রেড আসছে, কখনো কি পারলাইট ফ্রেড মিক্সচার আসছে। তাহলে তুমি যাই করো তাই করো, দেখো তোমার আসলে কি হচ্ছে, যে তোমার স্ট্রাকচার ডিফারেন্ট কি কি আসছে, কখনো গ্রাফাইট থাকছে, কখনো সিমেন্টেড থাকছে, কখনো ফ্রেড আসছে, কখনো আবার পারলাইট হচ্ছে, তাই তো? কখনো আবার কি হচ্ছে, অস্টেনাইট কি থাকতে পারে রুম টেম্পারেচারে, বলো দেখি। মার্ডেনসাইট তো হতে পারে। মার্ডেনসাইট কখন হবে, যদি কি অনেক ফাস্ট কুল করো তাহলে কিন্তু মার্ডেনসাইট আসতে পারে। এবার বলো দেখি, তোমার তো জানার কথা যে অস্টেনাইট কি কখনো থাকে, ও স্যার। কখন থাকে? তোমরা কি মার্ডেনসাইট স্ট্রাকচার দেখছো? মার্ডেনসাইট কি ফাস্ট কুল করতে হয়? যখন ফাস্ট কুল করা হয় তখন দেখা যায় কি অস্টেনাইট থেকে তো মার্ডেনসাইট হয়, কিন্তু কখনো কখনো দেখা যায় কি কিছু কিছু অস্টেনাইট কিন্তু থেকেই যায়। তো যার জন্য তুমি যদি অনেক ফাস্ট কুল করো, দেখা যাবে কিছু অংশ চেঞ্জ হবে না, সে কিন্তু অস্টেনাইট থাকলেও থাকতে পারে। এটাকে বলে কি রিটেইন অস্টেনাইট। এটা কি বলছিল জানো তো? আচ্ছা আরেক ধরনের হচ্ছে, তুমি তোমার যদি ফসফরাস একটু বেশি কোনো ভাবে থেকে যায়, তখন কিন্তু অনেক সময় কি আয়রন ফসফাইডও তৈরি হয়।
তাহলে তুমি কাস্টামার স্ট্রাকচার তো ভ্যারি করবে। আবার বলি তাহলে মেইন কি তোমার ফ্যাক্টর কোনগুলো, তুমি কি পরিমাণে কার্বন সিলিকন দিয়েছো, অন্য কোনো অ্যালুই এলিমেন্ট আছে কিনা, তারপরে কি তুমি যদি কুলিং রেট ভ্যারি করো তুমি কি পাবা, ম্যাট্রিক্সটা ডিফাইন্ড পাবা। আচ্ছা এবার একটু আবার ওভারঅল একটু দেখো যে তোমার যে কাস্টম গুলো কমন যেগুলো আছে গ্রে, ডাকটাইল, হোয়াইট আর হচ্ছে ম্যালিয়েবল। এখন গ্রে কাস্টমের মধ্যে কার্বন কি থাকবে, কি ফর্মে থাকবে, গ্রাফাইট ফর্মে। ফ্লেক ডাকটাইল আয়নের মধ্যে কার্বন কি থাকবে, স্ফেরয়েডের মতো থাকবে, নডুল তৈরি করবে, গোলাকার তৈরি করবে। হোয়াইট কাস্টমের মধ্যে কার্বন থাকবে কি সিমেন্টাইট ফর্মে। ম্যালিয়েবল কাস্টমের কার্বন থাকবে কি টেম্পার কার্বন, ইরেগুলার রাউন্ড। আর মডেল আয়নের মধ্যে কি থাকবে, কিছু কি গ্রে কাস্টায়ন থাকবে, গ্রাফাইট থাকবে, কিছু থাকবে কি সিমেন্টাইট। তো ম্যাট্রিক্সটা কি হবে গ্রের ক্ষেত্রে, ফেড হতে পারে, পারলাইট হতে পারে। ডাকটাইল আয়রনে বলছে ফেড, পারলাইট হতে পারে, অস্ট্রাইট হতে পারে। এখানে অস্ট্রাইট হওয়ার কারণ কি, ডাকটাইল আয়রনে কি অস্ট্রাইট আসতে পারে কখনো? অন্যগুলো একটু বলো। হোয়াইট কাস্টায়নে কি থাকবে তোমার, পারলাইট থাকতে পারে, মার্টেনসাইট থাকতে পারে। কারণ কি হোয়াইট কাস্টায়ন কি করতে হয়, কুলিং রেট ফাস্ট কুলিং করতে হয়। ফাস্ট কুলিং করতে হবে। তাহলে অনেক সময় দেখা যাবে কি হোয়াইট কাস্টায়ন তৈরি করতে গেলে এই মার্টেনসাইট তৈরি এসেও যেতে পারে। ম্যালিয়েবলের মধ্যে হয় ফেড থাকবে নাহলে পারলাইট থাকবে। মডেলের ক্ষেত্রে বেশিরভাগই সবসময় ব্যাকগ্রাউন্ডটা পারলাইট থাকে আর কি। তো এইখানে আমার একটু সন্দেহ আছে, এখানে কি এই যে এ ডাকটাইল আয়রন, এখানে কি এ আসার সুযোগ আছে আসলে? তুমি তো ফার্স্ট কুল কি করছো, নো স্যার, ফেরাইডের পারলাইট আসার কথা ছিল। ফার্স্ট কুল। হ্যাঁ কিন্তু ফার্স্ট কুল কি তুমি ফার্স্ট কুল করবা, করলে Fast হোয়াইট কাস্টায়ন শোনো ফার্স্ট কুল করলে তো হোয়াইট কাস্টায়ন তৈরি হয়ে যাবে। কিন্তু তুমি যদি ইচ্ছা করে তুমি যদি সিলিকন বেশি দাও তাহলে কি হবে, মানে এমন সিলিকন দিলা বা একটু কার্বন বাড়াই দিলা, তো ডাকটাইল আয়রনে কার্বন সিলিকন দুটোই বেশি না? জি স্যার। এখন তুমি 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 মনে করো একটু বেশি রাখলো, তুমি ডাকটাইল আয়রন তৈরি করতে চাইলা, কিন্তু কোনো কারণে তোমার কুলিং রেট একটু বেশি ফাস্ট হয়ে গেল। তখন আসতে দেখা পারে। যায় কি, তখন দেখা যায় কি অল্প কিছু অংশ তোমার অস্ট্রাইট থাকলেও থাকতে পারে আর কি, জেনারেলি থাকে না, কিন্তু অপশন আছে দেখে এখানে জাস্ট লিখে দেওয়া হয়েছে আর কি। বুঝতে পারছো তাহলে কেন মেলে তুমি ফেড পারলাইট পাবা, কিন্তু কোনো কারণে যদি তোমার তোমার কুলিং রেট একটু বেশি ফাস্ট হয়ে যায় তখন দেখা যায় কি অনেক সময় কিছু অংশ অস্ট্রাইট থেকেই যায় আর কি। আর ফ্র্যাকচার সারফেস দেখো বললাম গ্রে কাস্টায়নে কি গ্রে হবে, ডাকটাইল কাস্টায়নে কি হবে সিলভারি গ্রে, মানে এটা অনেকটা কি স্টিলের মতো। হোয়াইট কাস্টায়নে তো ফ্র্যাকচার সারফেস সাদা দেখবা, ম্যালিয়েবল কাস্টায়নেও সিলভারি গ্রে দেখবা, এরকম আর কি। আর এটা তো বলেই ফেলছি অলরেডি, তুমি সলিডিফিকেশন কখন পাবে, গ্রে কাস্টায়নে শুধু কাস্টিং করলেই হয়ে যায়, ডাকটাইল কাস্টায়নে কাস্টিং করলেই হবে। হোয়াইট কাস্টায়নে কি হবে আসলে কি কাস্টিং করেই হয়। তুমি ম্যালিয়েবল কাস্টায়ন পেতে হলে তোমার কি করতে হবে, হোয়াইট কাস্টায়ন তৈরি করে ট্রিটমেন্ট করতে হবে। মডেল আয়রনও কি সলিডিফিকেশন করলেই হয়ে যাচ্ছে আর কি। আর ওভারঅল যে প্রপার্টি গুলো চারটা যে মেইন কাস্টায়ন আছে সেগুলোর ওভারঅল প্রপার্টি দেখাচ্ছে আর কি, স্ট্রেংথ কত, হার্ডনেস কত, কোথায় কোথায় ব্যবহার হচ্ছে সেগুলো একটু আইডিয়া দিচ্ছে এখানে আর কি। তাহলে একটু বলো যে মোটামুটি আজকে তাহলে যেটা আমি বলতে চাইলাম তোমাদের, আমি কাস্টমার পড়ানো শুরু করছি, কাস্টমার কয় ধরনের আছে, কোনটা কিভাবে কাস্টিং করলে পাওয়া যাবে, কি কন্ডিশন ভ্যারি করলে কি আসবে, প্রপার্টি কেমন, এগুলো একটু আইডিয়া পাইলা আর কি। কোনো কোশ্চেন থাকলে করো। জিজ্ঞেস করা আছে কিছু? স্যার পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন আসতে পারে এই টপিকটা এটা সম্পর্কে আগে বলো, তুমি এইটা সম্পর্কে বলে না, এই লেকচারে কিছু আছে কিনা? স্যার সিলিকন কন্টেন্ট বেশি অ্যাড করলে কি আয়রনটা ডাকটাইল হয়, মানে আয়রন কাস্ট আয়রন এটা কি ডাকটাইল হয় বেশি? না ডাকটাইল হয় না, ডাকটাইল হবে তুমি যখন নডিউল তৈরি করবা তখন বেশি ডাকটাইল হবে। নডিউল তৈরি করতে হলে সিলিকন তো একটু মাঝারি মানে একদম কম রাখলে তো হোয়াইট তৈরি হয়ে যাবে, তুমি মাঝারি লেভেলে রাখতে হবে, তাহলে তোমার কি হবে সিলিকনটা সিমেন্টেডটা ভাঙবে। এরপরে তুমি কি করবে, এবার যদি তুমি ম্যাগনেসিয়াম সিলিয়াম অ্যাড করো তাহলে তোমার নডিউল হবে। অন্যগুলা কিন্তু ডাক্টিলিটি অনেক কম, মানে তোমার যে কাস্টমার ওভারঅল কি কাস্টমার ডাক্টিলিটি কিন্তু স্টিল থেকে কম, কিন্তু যেই কমন কাস্টমার আছে সেগুলোর মধ্যে ডাকটাইল আয়রনের মানে ডাক্টিলিটি একটু বেশি আর কি, যেহেতু সে নডিউল ফর্ম তৈরি করছে। এটা পেতে হলে তোমাকে কি করতে হবে, তাহলে সিলিকনটা মাঝারি রাখতে হবে, আর হচ্ছে তোমাকে ম্যাগনেসিয়াম আর সিলিয়াম অ্যাড করতে হবে, তাহলে তুমি নডিউল কাস্টমার পাবা কাস্টিং এর পরে। আর তুমি যদি গ্রে কাস্টমার পেতে যাও তাহলে কি করতে হবে, প্রথমে তো সিমেন্ট ভাঙতে হবে, তার মধ্যে মাঝারি রাখতেই হবে,
তারপরে তুমি যদি ফ্লেক তৈরি করতে চাও তাহলে সিলিকনের পরিমাণ কি করতে হবে আরেকটু বাড়ায় দিতে হবে, তখন যে ফ্রি কার্বনটা হবে কার্বনটা কি হবে ফ্লেকের শেপ নিয়ে নেবে। তোমার যত ধরনের কাস্ট আয়রন আছে 4 ধরনের মেনলি, তার মধ্যে সবচেয়ে ডাক্টিলিটি বেশি হচ্ছে রোলার কাস্ট আয়রনের, আর সবচেয়ে কম হচ্ছে কার সিমেন্টাইট, যার মধ্যে আছে কাঠটার মধ্যে আছে হোয়াইট কাস্ট আয়রনে আছে। বলো আর কিছু জিজ্ঞেস করা আছে? কুইজের কোশ্চেন তো আমি তো সিটি কোশ্চেন আমি এখন সেট করি নাই, কিন্তু ছোট প্রশ্নই হবে, বড় প্রশ্ন থাকবে না আর কি, 2টা বা 3টা প্রশ্ন থাকবে, ছোট ছোট প্রশ্ন হবে আর কি, খুব বেশি বড় না। আর যে তোমাদের যে 3টা স্লাইড মনে আছে কত 3 4 5 না সিটিতে? ইয়েস স্যার। Yes, জি sir. স্যার। একটু ভালো করে মানে মানে মেন যেগুলো বোঝার জিনিস সেগুলো বুঝে রাখবা, তাহলে অ্যান্সার করতে পারার কথা আর কি। আচ্ছা তোমাদের আরেকটা কথা বলি, তোমাদের ক্লাস টাইমে সিটি নেওয়া যাবে না, কারণ তোমাদের এই কোর্সের সিলেবাসটা এত বড়, মানে ক্লাসে শেষ করা যাবে না, কাজে সিটি তোমাদের 8টার সময় সিটি দেওয়া লাগবে, যেদিনই দাও সকালবেলা দেওয়া লাগবে আর কি। আর যেদিনই দাও না কেন একটু আমাকে আগে থেকে জানাই দিবা যে এই দিন 8টার সময় দিব আর কি। তন্ময় কি আছো? ওকে স্যার। হ্যাঁ স্যার আছে স্যার, হ্যাঁ স্যার জানাই দেবো স্যার, সমস্যা নেই। হ্যাঁ যেদিনই দাও তাহলে ওই আমাকে জানাই দিতে হবে, অবশ্যই অফলাইনে হবে, অনলাইনে তো সিটি হবে না। কাজেই তোমাদের অবস্থা বুঝে দেশের অবস্থা বুঝে আমাকে জানাই দিবে যে কবে দিব আর কি। আর ওই অবশ্যই বললাম যে 8টা বা 8:15 এরকম সময় দিতে হবে আর কি। ঠিক আছে স্যার। রোল কল করতেছি, রেসপন্স করো। রোল 1, Yes, sir. 2, Yes, sir. 3, Yes, sir. 4, Yes, sir. 5, Present, sir. 6, Yes, sir. 7, Yes, sir. 8, Friend, sir. 9, Yes, sir. 10, Yes, sir. 11, 12, 12, রোল 12 নাই, 13, 13 নাই, 14, Yes, sir. 15, Yes, sir. 16, Yes, sir. 17, Yes, sir. 18, Yes, sir. 19, Yes, sir. 21, Yes, sir. 22, Yes, sir. 23, Yes, sir. 25, Yes, sir. 26, Present, sir. 27, প্রেজেন্ট স্যার। 28, Present, sir. 29, 29 নাই, 30, Present, sir. 31, Yes, sir. 32, Yes. কত 32, 33, Present, sir. 34, Yes, sir. 35, Yes, sir. 36, Yes, sir. 37, Yes, sir. 38, Yes, sir. 39, Present, please. 40, Yes, sir. 41, Yes, sir. 42, Yes, sir. 43, Yes, sir. 44, নাই, 44 নাই, 45. Yes, sir. 46, Yes, sir. 47, Present, sir. 48, Yes, sir. 49, Yes, sir. 50, Yes, sir. 51, Yes, sir. 52, Yes, sir. 53, Yes, sir. 54, Present, sir. 55, Yes, sir. 56, Yes, sir. 57, Yes, sir. 58, Yes, sir. 59, Yes, sir. 60, Yes, sir. Sir, road 29. Sir, rule 44 and microphone issue, sir. 29, কার মাইক্রোফোন ইস্যু? Rule 44. 44, একটু তো ইয়ে করতে পারে কি জানো, একটা চ্যাট বক্স তো লিখে দিতে পারে, তাই না? আর আগে দুজন আছো, কত কত জানি রোল কত দেখি, 12 13 নাই, তোমরা আসেনি নাকি? 12 13 নাই? তেরো নেট ইস্যু। Sir, 12 maybe, sir.
জয়েন দিয়ে স্যার মেবি একটু এতে ওয়েস্ট আচ্ছা হয়েছে। এখন বলো ওদেরকে একটু ফোন দিয়ে বলো যে আমাকে এসএমএস করতে এক্ষুনি। জি স্যার, ঠিক আছে, একটু 44 পরে লিখেছি। হ্যাঁ বলে দাও যে স্যার বলছে তোমাদেরকে যদি তোমরা থেকে থাকো 12 আর 13 তাহলে যেন আমাকে জানায় পরে। ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। ভালো থাকো সবাই। তোমাদের তাহলে টার্মের পরে মিড টার্মের পরে দেখা হবে। থ্যাংক ইউ। ওকে স্যার। আসসালামু আলাইকুম। স্যার 12 হ্যাঁ 12 দিলাম। Sir, হ্যাঁ sir, road 30. 30 দিয়েছি তো।